চন্দননগরের লাইটিং এই ক্রিসমাস উৎসবে সকলকেই প্রথমে জানাই মেরি ক্রিসমাস এবং অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। শহর কলকাতা মেতে উঠেছে বড়দিন উৎসবে। শহর কলকাতার পাশাপাশি কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবও মেতে উঠেছে তাদের নিজস্ব ক্রিসমাস উৎসব পালনে। আর আজ তাদের ক্রিসমাস উৎসবের শুভ উদ্বোধন। প্রত্যেক বছরের ন্যায় আমি এবছরও চলে এসেছি শ্রীভূমির এই ক্রিসমাস উৎসব কীভাবে সেজে উঠেছে সবটা তোমাদের সাথে ঘুরে দেখাতে। তাই বেশি কথা বাড়াবো না, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ক্রিসমাস উৎসব ও পৌষ পার্বণ উৎসব 2024-25 সালে ঠিক কীভাবে সেজে উঠেছে, কীভাবে হবে তাদের শুভ উদ্বোধন, সবটা ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। 24শে ডিসেম্বর সন্ধ্যা 6টা আর এই মুহূর্তে আমরা চলে এসেছি শ্রীভূমির ক্রিসমাস উৎসব ও পৌষ পার্বণ উৎসবে। আর এটা তাদের যে ফার্স্ট গেটের কাছে একটা ছোট মিনি স্টেজ মতো হয়েছে। আর এখান থেকে এই যে ভিআইপি রোডের ধারে যে সার্ভিস রোড রয়েছে, এই সার্ভিস রোড প্রত্যেকবারের মতো কিন্তু আলোর মালায় সেজে উঠেছে। পাশাপাশি যদি দেখাই আমি এই জায়গাটা কিন্তু এই পৌষ পার্বণ উৎসবের জন্য বিভিন্ন স্টল, যে পিঠে পুলি স্টল, সেই পিঠে পুলি স্টলের যেসব খেলনা রয়েছে, আরও বেশ কিছু স্টল দিয়ে পুরো যে এই এলাকাটা পুরোটা সেজেছে। সামনে একটা বড় ক্রিসমাস ট্রি রয়েছে, এদিকে কিন্তু বেশ কিছু নাগরদোল্লা রয়েছে, বাচ্চাদের রাইড রয়েছে। ভেতরে যাব, ভেতরে তো কিছু ঝলক দেখাবো। তবে তার আগে তোমাদের জানিয়ে রাখি এখানে যে র্যালিটা হবে, যে র্যালিটা হয়ে আজকের যে ওপেনিং হবে এই ক্রিসমাস উৎসবে, সেটা কিছুক্ষণ পরেই শুরু হবে। সেই দৃশ্য তো তোমাদের সাথে দেখাবো। তবে তার আগে দেখিয়ে রাখি এখানের যে এই যে মেলা যে চলছে, এই মেলা শুরু হবে, আজকে উদ্বোধন হবে। তার আগে একদম মানে লোডিং পর্বে রয়েছে, এগুলো সব রেডি হচ্ছে ফাইনাল ফিনিশিং পর্বে। আর এখানে হচ্ছে মেলার যে মূল এন্ট্রি গেটটা হয়েছে, এদিক দিয়ে কিন্তু ভেতরে ঢোকা যাবে। আর ভিআইপি রোডের পাশের এই যে সার্ভিস রোড রয়েছে, একেবারে আলোর মালায় সেজে উঠেছে গোটা রাস্তা। একদম এই যে গোটা রাস্তা দুর্গাপুজোর সময় যে রাস্তাতে শ্রীভূমির প্যান্ডেল দেখার জন্য মানুষের ঢল নামে, সেই রাস্তায় কিন্তু আগামীকাল থেকে ক্রিসমাস উৎসবের জন্য যে মানুষের ঢল নামতে শুরু করবে। আর তারই আগে আজকে ওপেনিং হবে এই ক্রিসমাস উৎসব। আর আলোর মালায় কিন্তু এই গোটা রাস্তা সেজে ওঠে। দুর্গাপুজোর সময় ঠিক একভাবে দেখতে লাগে, আর এই ক্রিসমাস উৎসবে আর একটা নতুন রূপে এই কিন্তু রাস্তাটা ধরা দেয়। আর গোটা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে রাস্তা একদম সেই বড় ক্লক টাওয়ার পর্যন্ত এরকম আলোর মালায় কিন্তু টোটাল সেজে উঠেছে। ধীরে ধীরে এগোবো, আলোর মালায় কীভাবে সেজেছে সেসব তো দেখাবো। তবে তার আগে এই যে মেলা রয়েছে এখানে, এই মেলাটা এক ঝলক একটু তোমাদের ঘুরিয়ে রাখি। আচ্ছা, মেলার ভেতরে কিন্তু এখনও প্রিপারেশন মোড রয়েছে, কেননা এই যে বাচ্চাদের যে রাইডগুলো রয়েছে, এই রাইডগুলো কিন্তু এখনও টোটালি রেডি হচ্ছে। আর কালকের মধ্যে এগুলো সব তোমরা কিন্তু রেডি পেয়ে যাবে। মানে তোমরা যদি ভিডিওটা দেখছো 25শে ডিসেম্বরে, মানে 25শে ডিসেম্বর আজকে থেকে টোটাল এই স্টলগুলো এবং এই যে বাচ্চাদের রাইডগুলো, এগুলো তোমরা টোটালি কিন্তু রেডি দেখতে পাবে। হ্যাঁ, আপাতত আজকে যেহেতু ওপেনিং রয়েছে, এগুলো মোটামুটি এখনও কিছুটা সময় লাগবে রেডি হতে টোটাল এই মাঠটা। আর এই মাঠটা কিন্তু টোটালি বাচ্চাদের রাইড থাকবে, আর বেশ কিছু এদিকে খাবারের স্টল থাকবে এগুলোতে। ভিআইপি রোডের সার্ভিস রোডের পাশের এই জায়গাটা কিন্তু এই পৌষ পার্বণ উৎসব ও ক্রিসমাস উৎসবের জন্য বিভিন্ন স্টল, খাবারের স্টলে সেজে উঠেছে, যেমনটা জানাচ্ছিলাম। আর এই যে গেটটা রয়েছে, এই গেটটা দিয়ে কিন্তু তোমরা এন্ট্রি করে যে মেলার রাইডগুলো রয়েছে বাচ্চাদের, সেখানে তোমরা যেতে পারো। আর ভেতরে তো যেমনটা দেখালাম যে প্রিপারেশন মোড চলছে। আর মোটামুটি এই জায়গাটা এইভাবে সেজে উঠেছে। শ্রীভূমির এই ভিআইপি রোডে কিন্তু একেবারে চন্দননগরের লাইটিং এই ক্রিসমাস উৎসবে দারুণ লাগছে। কিন্তু সেই চন্দননগরের লাইটিংয়ের ভাইব কিন্তু এই ক্রিসমাস উৎসবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে ঝিঙ্কু লাইটিং হয়েছে একেবারে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সেই প্রবেশপথ বিবেক রথের সামনে রয়েছি। আর সামনের এই যে রাস্তা, এই যে গেট, বিরাট বড় গেট সেজে উঠেছে একদম বেলুন দিয়ে। আর তার সাথে যদি দেখাই এই যে রাস্তা কি সুন্দর আলোর মালায় সেজেছে, দেখো দারুণ লাগছে, দারুণ। মানে গোটা এই সার্ভিস রোড, পাশে ভিআইপি রোডে গাড়ি ছুটে চলেছে, আর এই সার্ভিস রোড কিন্তু একদম আলোর মালায় সেজে উঠেছে। সামনে আবার কিছুটা এগিয়ে একটা মঞ্চ রয়েছে, যেখানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তত্ত্বাবধানে কিন্তু আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলো চলবে।
বেশ কিছু অনুষ্ঠান রয়েছে, বেশ কিছু আর্টিস্ট রয়েছে, তারা আসবেন। আগামী 25শে ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি রাত্রি 12টা পর্যন্ত অনুষ্ঠান কিন্তু এখানে চলে। প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু তার অন্যতা হবে না। যাই হোক, ধীরে ধীরে এগোচ্ছে। এই দিকে দেখতে পাচ্ছ বেশ কিছু খাবারের স্টলও বসেছে, এরকম ছোটোখাটো বেশ কিছু দোকানও রয়েছে। আর সব কিছু মিলিয়ে কিন্তু এই শ্রীভূমির এই যে রাস্তার ধারে কি সুন্দর বেলুনগুলো লাগানো হয়েছে, দেখো দারুণ লাগছে কিন্তু। এই বেলুনগুলো দিয়ে রাস্তার ধারগুলোকে সাজিয়ে ফেলা হয়েছে টোটাল। আর এই যে রাস্তাটা সত্যি একদম আলোয় মুড়িয়ে কি সুন্দর লাগছে। আর দেখতে দেখতে হাঁটতে হাঁটতে মোটামুটি আমরা চলে এসেছি এই স্টেজের কাছে। এদিকে স্টেজটা রয়েছে, এই স্টেজেতেই কিন্তু যে মূল অনুষ্ঠান সেটি হয়ে থাকে প্রত্যেক বছর। উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত কিছু। বিরাট বড় একটি মঞ্চ করা হয়েছে। আর এখানেই কিন্তু আগামী 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যে অনুষ্ঠানগুলি হবে, যে সমস্ত বিখ্যাত আর্টিস্টরা আসবেন, সেই সমস্ত আর্টিস্টরা এখানে পারফরমেন্স করবেন আগামী এক সপ্তাহ যাবৎ। ঠিক এইভাবেই মেতে থাকবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই চত্বর। আর এখন কিন্তু উদ্বোধনের অনুষ্ঠান শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। তার যে প্রস্তুতি সেগুলো চলছে এই মুহূর্তে। কোনো মেলা বা ফেস্টিভ্যাল ইনকমপ্লিট থাকে খাওয়া দাওয়া ছাড়া। আর শ্রীভূমির ক্রিসমাস ফেস্টিভ্যালও কিন্তু একেবারে খাওয়া দাওয়া যে স্টলগুলো নিয়ে জমজমাট হয়ে উঠে চলেছে। আর এই যে দেখো, এই জায়গাটা টোটালটা কিন্তু খাওয়া দাওয়ার যে স্টল, সেই খাওয়া দাওয়ার স্টলগুলো বসেছে পর পর করে। প্রচুর খাবার দাবারের দোকান রয়েছে। আর পিঠেপুলি থেকে শুরু করে বিভিন্ন চাইনিজ ফুড, সমস্ত ধরনের খাবার দাবার তোমরা এই যে জায়গাটা, এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে গেটটা রয়েছে সেটা টপকে একদম যে ক্লক টাওয়ারের দিকে হাঁটতে হাঁটতে এই জায়গাটা তোমরা পেয়ে যাবে। আর তোমাদের একদম ফার্স্ট দিনই দেখাচ্ছি, যারা এরপর আসবে মানে 25শে ডিসেম্বরের পর আসবে, তারা তো এই জায়গাটা বেশ জমজমাট পাবে। আজকে ফার্স্ট দিন 24 তারিখ, তো আজকে কিছুটা ভিড়টা কম রয়েছে। আমি গত বছরের যদি ভিড়ের তুলনা করি তাহলে আজকে ভিড় কম অনেকটাই, কেননা এরপর আগামীকাল 25 তারিখ থেকে এই জায়গার ভিড়টা কিন্তু অনেকাংশে বাড়তে শুরু করবে। প্রচুর খাবারের দোকান রয়েছে, এইদিকে দেখতে পাচ্ছ অনেকগুলো স্টল রয়েছে। আর সমস্ত কিছুই কিন্তু শ্রীভূমির পৌষ পার্বণ ও ক্রিসমাস উৎসবকে কেন্দ্র করে সেজে উঠেছে। দারুণ একটা ক্রিসমাস ট্রিকে আলো দিয়ে সাজানো হয়েছে। আর তার সামনে এই গোটা ফুটপাথ জুড়ে কিন্তু প্রচুর দোকান বসেছে, মানে ছোট্ট খাট্ট দোকান। প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে, সাজগোজের থেকে শুরু করে বিভিন্ন হাতের তৈরি জিনিস, সেগুলো সব খেলনা টেলনা সব কিছুই রয়েছে। এগুলো কিন্তু নিয়ে একেবারে ক্রিসমাস ফেস্টিভ্যাল একদম জমজমাট হয়ে উঠেছে। গোটা ভিআইপি রোড আর ভিআইপি রোডের পাশে সার্ভিস রোড এখন কিন্তু এরকম গম গম করছে। শুরু হয়ে গেছে শ্রীভূমির ক্রিসমাস উৎসব ও পৌষ পার্বণ উৎসব 2024। বেশ কিছুক্ষণ আগে উদ্বোধন হয়েছে। আর একদম ওপর থেকে টপ ভিউ দেখো, পর আলোর গেটে সেই দূরে দেখা যায় ক্লক টাওয়ার। সুন্দরভাবে সেজেছে টোটালটা দেখো।